আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জান্নাতের পথ চ্যানেলে। আজ আমরা জানব কালো জাদু ও জিন থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকরী হাদিস ভিত্তিক আমল, বিশেষ করে শনিবার দিন, যেটা সপ্তাহের এমন একটি দিন যখন অনেকে অলস হয়ে যায়, কিন্তু এটা আমাদের আমলের জন্য বরকতময় সময় হতে পারে। তাই আল্লাহ বলেছেন, তারা শিখে যে স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে পারে। সূরা বাকারার 102 নম্বর আয়াত। এটি ছিল কালো জাদুর শক্তি, যা হক এবং ইসলামিক এটিকে অস্বীকার করেনি, তবে ইসলাম তার থেকে রক্ষা পাওয়ার উপায় বলে দিয়েছে। এখন আমরা জানব কালো জাদু থেকে বাঁচার 5টি আমল, 100% সহি। সকাল সন্ধ্যা জিকির। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু এই দোয়াটি পড়ে, তার কোনো ক্ষতি হবে না। সহিহ মুসলিম। 2 নম্বর, সূরা ফালাক এবং সূরা নাস প্রতিদিন 3 বার করে পাঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটি সূরা পড়া এর চেয়ে উত্তম কিছু নেই। তিরমিজি। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে। 3 নম্বর, আয়াতুল কুরসি প্রতি নামাজের পর ও রাতে ঘুমানোর আগে। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে রাতে ঘুমারে, আল্লাহ তার উপর একজন ফেরেশতা নিয়োজিত করেন। নাম্বার 4, বাকারা নিয়মিত শোনা বা ঘরে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা পাঠ করলে শয়তানকে ঘর থেকে বের করে দেয়। সহিহ মুসলিম। প্রতি শনিবার ঘরে সূরা বাকারা চালু করো, পুরোটা না পারলে একাংশ হলেও। নাম্বার 5, দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করা, অন্তত 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আস্তাগফিরুল্লাহ প্রতিদিন 100 বার করে। এই দুটি পড়লে হৃদয়ে নূর ও নিরাপত্তা আসে। আমল কিভাবে করবেন? সকালবেলা বিসমিল্লাহিল্লাযী 3 বার, সূরা ফালাক ও সূরা নাস, দুরূদ শরীফ 50 বার। দুপুরে নামাজের পর আয়াতুল কুরসি পড়ুন, সূরা বাকারার চালিয়ে রাখুন, ইস্তেগফার পড়ুন 100 বার। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন, সূরা ফালাক ও সূরা নাস, এরপর পড়ুন দুরূদ শরীফ। ভাই ও বোনেরা, জাদু ও শয়তানের প্রভাব বাস্তব, কিন্তু আল্লাহর দয়া তার চাইতে অনেক বড়। আমরা যদি এই আমলগুলো নিয়মিত করি, বিশেষ করে শনিবারের নিয়ম গড়ে তুলি, তাহলে ইনশাআল্লাহ আমাদের আল্লাহর হেফাজত করবেন।